নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাড়ি টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আটকে গেল প্রভুর জামিন, গভীর ষড়যন্ত্র, আদালতকেও বলিহারি। চিন্ময় প্রভুর আইনজীবীরা আসতে পারেনি, তাই আজ জামিন হয়নি। আদালত একটা দায়ী থাকে যে কোনো ব্যবস্থা করা, আদালতও ব্যবস্থা করেনি। সবাই আসতে পেরেছে, শুধু চিন্ময় প্রভুর আইনজীবীরা আসতে পারেনি। কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না তার হয়ে। পরবর্তী ডেট 1 মাস পর ডেট পিছিয়ে গেল। প্রত্যেক মানুষের একটা অধিকার আছে আইনজীবী পাবার। জাতীয় পতাকার উপরে না কি ধর্মীয় পতাকা লাগানো হয়েছিল, তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি ধর্মীয় পতাকা গেরুয়া লাগানো হয়েছিল, তাই নিয়ে কেস। কেন জাতীয় পতাকার উপরে বাঁধা হয় ধর্মীয় পতাকা? বিএনপির দলের নেতা এই কেস করেছিল, তাই জন্য তাকে সাসপেন্ড করেছে দল, বিএনপির নেতাকে। একটা আইনজীবী পাবেন না চিন্ময় প্রভু, এ কীরকম ব্যবস্থা চলছে বাংলাদেশে? আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম, পরিষ্কার এখন ছাড়বে না, তাই আইনজীবী পাওয়া যাচ্ছে না। এটা চক্রান্ত করেছে যে এখন ছাড়া যাবে না। চিন্ময়বাবু খুব দ্রুত বিচার পাবেন না। আমার মনে হয় মৌলবাদীদের খুশি করার জন্য ইউনিট সরকার এই করছে। চিন্ময়বাবুকে 1 মাস জেলে থাকতে হবে। মৌলবাদীদের খুশি করার জন্য ইউনিট ভাবছে যে চিন্ময়বাবুকে 1 মাস জেলে আটকে রাখতে হবে, তবে মৌলবাদীদের খুশি করা যাবে। সুবিচার চিন্ময়বাবু আর পাবেন না। আমার মনে হয় বাংলাদেশের আইন কানুন মৌলবাদীরা পরিচালনা করেন। দর্শক, যা কমেন্ট বক্সে বলবেন, যা বলার আপনাদের মতামত, যে চিন্ময়বাবু সুবিচার পাবে কি পাবে না। এবং মনে হয় ইউনিট সরকার মৌলবাদীদের কথা ওঠে বসে, এবং মৌলবাদীদের জন্য উনি বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করেছেন এবং উনি মুখ্য উপদেষ্টা হিসেবে চালাচ্ছেন। ওনার হয়তো পদের লোভ আছে, তাই উনি তাদের কথা উঠছেন আর বসছেন। দেশের জনসাধারণের কথা ভাবছেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন না। সব মানুষ সমান, দেশটি সবার, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ওই দেশটি সবাই তো দেশের জন্য লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে। একসময় ভারতের সঙ্গে বাংলাদেশ যখন ছিল, ইংরেজদের সাথে সবাই লড়াই করেছিল। চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন লড়াই করেছিল, প্রীতিলতা ওয়েদার লড়াই করেছিল। প্রচুর সংগ্রামী তখন বাংলাদেশ ভারতের সঙ্গে ছিল, সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল দেশকে স্বাধীন করার জন্য। তাই দেশটি সবার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সবার, সাঁওতাল। এখন কিছু মৌলবাদী বলছে দেশটি আমাদের। কি করে? তাদেরও তো জন্মস্থান। যে সমস্ত সনাতনী মানুষরা ওখানে বাস করে, তাদেরও তো ওটা জন্মস্থান, তাদের তো অধিকার আছে, তাদের তো জায়গা জমি ঘরবাড়ি সব কিছু আছে। তারা বংশ পরম্পরা ওখানে বাস করছে, তারা ওইসব ছেড়ে কী করে যাবে, কোথায় যাবে? তাই এখনও বলছি ইউনিট সরকারকে যে সাবধান হয়ে যান, দেশের জন্য কাজ করুন, সবাইকে সমান চোখে দেখুন, দেশকে এগিয়ে নিয়ে যান। তখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।